জ্যাক কালিস তাকে বলা হয় অলরাউন্ডারদের মাস্টার, কেউ বলেন ক্রিকেটের আসল সম্রাট। ক্রিকেট ইতিহাসে কালিসের মতো পরিপূর্ণ ক্রিকেটার আরেকজন নেই। পরিসংখ্যানের দিক থেকে প্রোটিয়া এই কিংবদন্তি একাই সচিন টেন্ডুলকার ও জহির খানের কাছাকাছি। কালিসের সংখ্যাগুলো যে কাউকে তাজ্জব বানিয়ে দিতে বাধ্য। তিনি ১৬৬ টেস্টে ৫৫ গড়ে ১৩,২৮৯ রান করেছেন, যেখানে সেঞ্চুরি আছে ৪৫টি। বল হাতে সাদা পোশাকে তার উইকেট সংখ্যা ২৯২টি। এদিকে ৩২৮ ওয়ানডেতে ৪৪ গড়ে তার সংগ্রহ ১১,৫৭৯ রান, যেখানে ১৭টি সেঞ্চুরি ও ৮৬টি হাফ সেঞ্চুরি রয়েছে। আর বল হাতেও আছে ২৭৩টি উইকেট। কিন্তু শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে ক্যালিসকে বর্ণনা করা ভুল হবে। ক্যালিস মানে প্রায় ১.৫ যুগ ধরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটকে ছায়া দেয়া এক বট গাছ, যার চওড়া কাঁধ ভরসা জুগিয়েছে গোটা একটা দলকে, একটা প্রজন্মকে। পঞ্চম দিনের ফাটল ধরা উইকেট থেকে ম্যাচ বের করতে হবে। জ্যাক ক্যালিস আছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে ওয়ার্ন ম্যাকগ্রাথের বিরুদ্ধে ২৭৯ বলে ১০১ রানের ঐতিহাসিক ইনিংসই তার প্রমাণ। আবার দলের প্রধান বোলার নেই, তাই বাড়তি দায়িত্ব নিতে হবে, সেখানেও ক্যালিস আছেন। ২০০৩ সালের হেডিংলি টেস্টে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে দিয়ে ৫৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন। শুধুমাত্র সেই স্পেলটায় বোলার ক্যালিসের মাহাত্ম্য বোঝাতে যথেষ্ট। ওয়ানডে ক্রিকেটের মহারথীদের তালিকাতেও তিনি অনায়াসে থাকবেন। ১৯৯৮ সালে ঢাকায় নকআউট ট্রফির সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জেতানো সেঞ্চুরি কিংবা ফাইনালে বল হাতে ৫ উইকেটের ম্যাচ জেতানো স্পেল, ক্যালিস সবকিছুই করেছিলেন অবলীলায়। তবে এত কিছু করেও একটা বিশ্বকাপ জেতার সৌভাগ্য হয়নি। বিশ্বকাপের বড় ম্যাচগুলোতে তিনি নিজেও সেরাটা দিতে পারেননি। ১৯৯৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভুতুড়ে এক সেমিফাইনালে টাই করে বিদায় নিয়েছিল সাউথ আফ্রিকা। সে ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও ম্যাচ জিতিয়ে আসতে পারেননি ক্যালিস। এরপর ২০০৭ বিশ্বকাপের সেমিফাইনালেও একই প্রতিপক্ষের বিপক্ষে তিনি ব্যর্থ ছিলেন। এমনকি ঘরের মাঠে ২০০৩ বিশ্বকাপেও তেমন আলো ছড়াতে পারেননি ক্যালিস। তবে এসব হতাশা তার সাফল্যে বাধা হতে পারেনি কখনোই। তিনি বারবার ঘুরে দাঁড়িয়েছেন, রানের পরে রান করেছেন, উইকেটের পর উইকেট নিয়েছেন। দুই সংস্করণ মিলিয়ে ২৫,০০০-এরও বেশি রানে পাহাড় গড়েছেন। ব্রায়ান লারা, সচিন টেন্ডুলকার, রিকি পন্টিং ও রাহুল দ্রাবিড়দের মতো সমসাময়িক গ্রেটারদের সাথে বছরের পর বছর সমানে সমান লড়াই করেছেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে তিনি চোখ জুড়ানো ও নান্দনিকতার সূচনা করেছিলেন। প্রোটিয়াদের ব্যাটিং ইনিংসে ৪ নম্বর পজিশনটাকে তিনি আঁকড়ে ধরেছিলেন পারফরমেন্সের জোরে। নিখুঁত টেকনিক ও উইকেটের চারধারে শটস খেলতে পারতেন বলে কোনো বোলারই তাকে সহজে কাবু করতে পারত না। বল হাতেও ক্যালিস ছিলেন অনবদ্য ও অভাবনীয়। অনেক নামি দামি বোলারেরও আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫০-র বেশি উইকেট নেই, ক্যালিসের সেটা আছে। দক্ষিণ আফ্রিকা দলটাই ফিল্ডিং এ সেরা, সেখানে দীর্ঘদিন স্লিপ ফিল্ডার হিসেবে ক্যালিসের বিশ্বস্ত হাত বাড়তি মাত্রা যোগ করেছিল। অথচ ক্যারিয়ারের প্রথম দিকে বেশ নড়বড়ে ছিলেন তিনি। ১৯৯৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ক্যালিস করেছিলেন মোটে ১ রান। দ্বিতীয় ইনিংসে তো ব্যাট করারই সুযোগ হয়নি। এমনকি ক্যারিয়ারের শুরুর ৫ টেস্টে তার ব্যাটিং গড় ছিল মাত্র ৮। কিন্তু কথায় আছে, ভোরের সূর্য কখনোই সঠিক দিনের পূর্বাভাস হতে পারে না। ক্যালিসের ক্যারিয়ার যেন সেই প্রবাদের জলজ্যান্ত উদাহরণ। ১৯৯৭ সালে প্রথম সেঞ্চুরি পাওয়া ক্যালিস টেস্ট ক্যারিয়ার শেষ করেছেন ৪৫ সেঞ্চুরি নিয়ে। টেস্ট ইতিহাসে সেঞ্চুরির দিকে তার উপরে আছেন কেবল সচিন টেন্ডুলকার। ক্রিকেট ইতিহাসে জ্যাক ক্যালিস একমাত্র ক্রিকেটার যার টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট দুই ফরম্যাটেই ১০,০০০-এর বেশি রান আর বল হাতে ২৫০-র বেশি উইকেট আছে। তিনি ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান যার ১৫০তম টেস্ট ম্যাচে ১৫০ রান করার রেকর্ডও আছে। ২২ গজে এসব অর্জনে নিজের দেশের বাইরেও ক্যালিস অসংখ্য তরুণের অনুপ্রেরণা হয়েছেন। ক্রিকেট অঙ্গনে তার নামটাও তাই আলাদাভাবেই উচ্চারিত হয়।